হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রনি, ক্যানাডা ক্যালগেরি থেকে। আশা করি সবাই ভালো আছেন। সো আমার এখানে হচ্ছে আজকে ফ্রাইডে 31 জানুয়ারি। আজকে টেম্পারেচার এই মুহূর্তে আছে -12। চেয়েছিলাম ভিডিওটা বাইরে করব, বাট বাইরে একটু আসলে খুবই ঠান্ডা, তাই বাইরে ভিডিওটা করতে পারছি না। আজকে বাসার মধ্যেই ভিডিওটা করতেছি। এবং আজকে ভিডিওতে আমি অ্যাকচুয়ালি চেষ্টা করব ইমিগ্রেশনে ক্যানাডার আসলে অনেক কিছু চেঞ্জেস হয়েছে, অনেক কিছু আপডেট কন্টিনিউয়াসলি আসতেছে। সো মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা আপডেট আমি আজকে এই ভিডিওতে শেয়ার করব, যেগুলো হচ্ছে রিসেন্টলি হয়েছে এবং খুবই ইম্প্যাক্ট হচ্ছে কানাডা ইমিগ্রেশনে। সো আশা করি ভিডিওটি সবাই না টেনে দেখবেন। সো ওয়েল, নাম্বার ওয়ান যেটা আমি আসলে নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লো ওয়েজেস এলএমএ। এটা নিয়ে আমি আগেও একবার বলেছিলাম। সো আজকে এটা নিয়ে একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। এলএমএ যেটা হচ্ছে, আপনারা জানেন যখন কানাডায় কোনো এমপ্লয়ার ফরেন ওয়ার্কারকে হায়ার করতে হয় তখন এলএমএ লাগে। এলএমএটা হচ্ছে লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট। সো এটা নিয়ে আমি বেশি ডিটেলসে যাব না। সো যেটা এলএমএ লাগে সেটা হচ্ছে আপনার লো ওয়েজেস থাকে, একটা হাই ওয়েজেস থাকে, এরকম টাইপের হয়। সো নর্মালি লো ওয়েজেসটা হচ্ছে 15 থেকে আনটিল 25 সামথিং। এটা প্রভিন্স টু প্রভিন্স ভেরি করে, অ্যাপ্রক্সিমেটলি আমি বলতেছি। সো এটা হচ্ছে রেঞ্জ একটা অ্যাপ্রক্সিমেটলি। তো এই রেঞ্জের যারা হচ্ছে লো ওয়েজেসটা ছিল, এটা মোটামুটি যেইগুলো প্রভিন্সে, যেই মেট্রোপলিটন এরিয়া বা প্রভিন্সের মধ্যে আনএমপ্লয়মেন্ট রেট হচ্ছে 6-এর উপরে আছে, তারা হচ্ছে লো ওয়েজেস কোনো অ্যাপ্রুভ করতে, লো ওয়েজেসের এলএমএ অ্যাপ্লাই করতে পারবে না। এটা হচ্ছে মেজর চেঞ্জেস। সো এইটার কারণে যেটা হচ্ছে, প্রায় হচ্ছে ক্যানাডা তো দেখা যায় প্রচুর পরিমাণ ওয়ার্কার আসে, ফরেন ওয়ার্কার আসে, ইভেন আমিও আসছি অ্যাজ এ ফরেন ওয়ার্কার হিসাবে। এটা হচ্ছে লো ওয়েজেস দিয়ে। কারণ হচ্ছে ক্যানাডার যে লোকাল যে কমিউনিটিগুলো আছে বা ক্যানাডা থেকে লোকাল যদি আপনি হায়ার করতে চান, তাদেরকে মোটামুটি একটু বেশি দিতে হয়। সো এই জন্য দেখা যায় মোস্ট অফ দ্য এমপ্লয়াররা প্রেফার করে যে ফরেন ওয়ার্কার হায়ার করার জন্য তাদেরকে একটু কম দিয়ে হচ্ছে হায়ার করা যায়। এই জন্য হচ্ছে তাদের চেষ্টা করে, এবং দ্য সেম টাইম তাদের কাছ থেকে যে এলএমএ কস্ট বা কিছু আছে এগুলো কিন্তু অনেকেই নিয়ে থাকে। সো এই কারণে হচ্ছে দেখা যায় সব এমপ্লয়াররা কিন্তু চেষ্টা করে হচ্ছে এই ফরেন ওয়ার্কার হায়ার করার জন্য, যাতে লো ওয়েজেস দিয়ে কম টাকা দিয়ে হচ্ছে হায়ার করতে পারে। বাট যখন এটা কানাডায় যে সেপ্টেম্বর 2024-এ অফ করে দিল, তারপর থেকে আসলে ইমিগ্রেশন পুরো একটা ডিজাস্টার হয়ে গেছে। সো দেখা যায় প্রায় 12 লক্ষ ওয়ার্ক পারমিট আছে, যেগুলো হচ্ছে 2025-এ হচ্ছে আপনার এক্সপায়ার হয়ে যাবে। সো তারা কোনো আসলে পিআরও পাচ্ছে না, এবং অ্যাট দ্য সেম টাইম তারা হচ্ছে তাদের ওয়ার্ক পারমিট এক্সটেনশনও করতে পারতেছে না, কারণ হচ্ছে লো ওয়েজেসটা অফ হওয়ার কারণে। সো এইটা নিয়ে আসলে সবাই খুবই আসলে মাথা ব্যথা আছে, খুবই টেনশন আছে, তারা কি করবে আসলে বুঝতে পারতেছে না। এই সিচুয়েশনটা খুবই প্যাথেটিক, কারণ এটা হিউজ পরিমাণ ইম্প্যাক্ট। কারণ হচ্ছে এখনকার পিআর প্রসেসটাও অনেক ল্যাংদি হয়ে গেছে। তার কারণ হচ্ছে আইআরসিসি আরেকটা অ্যানাউন্স করেছে, হচ্ছে আইআরসিসি যারা কাজ করে, আমাদের ফাইলগুলো যারা প্রসেস করে সব কিছুতে, সো তাদের থেকেই প্লাস 3300 এমপ্লয়ীদেরকে জব কাট করবে। এটা আইআরসি হচ্ছে নেক্সট 3 ইয়ার্সের প্ল্যান, অর্থাৎ প্রত্যেক বছর হয়তো 1100 করে এরকম 3300 এমপ্লয়ি ওরা ছাঁটাই করবে, ওরা ফায়ার করে দিবে। সো তার মানে আরও, এখন তো ইমিগ্রেশন প্রসেসটা স্লো, তখন আরও স্লো হয়ে যাবে। সো নর্মালি দেখা যায় আগে এলএমএ যখন অ্যাপ্লাই করা হতো 3 থেকে 4 মাস লাগতো, এটা এখন টাইমটা বেড়ে গিয়ে 8 থেকে 9 মাস হয়ে গেছে। আমার অনেক কলিগ আছে, ফ্রেন্ডরা আছে, যারা অ্যাপ্লাই করেছে আগে, যে সেপ্টেম্বরের আগে, যারা হচ্ছে ওয়ার্ক পারমিট রিনিউ করার জন্য 8 মাস হয়ে গেছে, তাদের এখনও অ্যাপ্রুভ হয় নাই। এবং ইনসাইড কানাডাতে যারা আছে, তারা বর্তমানে যারা ওয়ার্ক পারমিট হোল্ডার, তারাও রিনিউ করতে পারতেছে না, এক্সটেনশন করতে পারতেছে না। আউটসাইড তো দূরের কথা, আউটসাইড থেকে আপনি কানাডায় ওয়ার্ক পারমিটে আসবেন, এটা খুবই মানে এখন ইম্পসিবল হয়ে গেছে বর্তমানে। কারণ ইনসাইডে প্রায় 12 লক্ষ, যেটা বললাম আমি, এক্সপায়ার হয়ে যাচ্ছে। তাদের কোনো আসলে হতাশার মধ্যে আছে, তারা কি করবে বুঝতেছে না। তাদের মধ্যে হয়তো কেউ রিফিউজি ক্লেম করবে, কেউ হয়তো স্টাডি পারমিটে করবে, কেউ হয়তো ব্যাক করে চলে যেতে হবে। এই হচ্ছে প্রসেস। সো এটা হচ্ছে মেজর চেঞ্জেস, হুইচ ইজ অ্যাকচুয়ালি রিয়েলি স্যাড থিংস। আরেকটা যেটা হচ্ছে আপনার রিসেন্টলি এই যে জানুয়ারি 21-এর মধ্যে এটা চেঞ্জ হয়ে গেছে। আপনারা জানেন জব এনওসি ক্যাটাগরি যেগুলো হচ্ছে আপনার টিআর 0, 1, 2, 3, তারা সবাই কিন্তু আগে হচ্ছে স্পাউজাল ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করতে পারে। যেমন আমি ফরেন ওয়ার্কার আসছি, আমি চাইলে আমার স্পাউসে আমি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। সো এটা আমি হচ্ছে টিআর 0, 2 যেগুলো আন্ডারে যদি হয়ে থাকি। বাট এখন থেকে মানে অ্যাজ অফ জানুয়ারি 21 থেকে শুধুমাত্র অকুপেশন লিস্টে যারা আছে টিআর 0 এবং টিআর 1, 2, 3-র মধ্যে কিছু স্পেসিফিক
অকুপেশন আছে, যেমন মনে করেন অনেকগুলো অকুপেশন লিস্টেড ওরা করেছে, আপনারা চাইলে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন। আর কারো যদি লাগে কমেন্টস করে জানাতে পারবেন, আমি কমেন্টসের মধ্যে এটা লিঙ্কটা দিয়ে দেবো। সো এর কিছু স্পেসিফিক হচ্ছে শুধুমাত্র অকুপেশন টিয়ার 2 এবং 3 মধ্যে তারা অ্যাপ্লাই করতে পারবে। যেমন মনে করেন হচ্ছে সাপোজ কনস্ট্রাকশন ম্যানেজার সামথিং লাইক দ্যাট, বাট নার্স, ডক্টর, নার্স, হেলথ কেয়ার, এরকম টাইপের। সো এটা আসলে আমার মনে নেই, মোটামুটি অনেক বড় লিস্ট। আর দেখা যায় হচ্ছে টিয়ার এবং 0 এবং টিয়ার 1 এরা সবাই অ্যাপ্লাই করতে পারবে তাদের স্পাউসের জন্য। শুধুমাত্র হচ্ছে 2 এবং 3-র মধ্যে কিছু স্পেসিফিক হচ্ছে এমপ্লয়াররা যারা করতে পারবে। যেমন মনে করেন টিয়ার 2-র মধ্যে যেগুলো মেজর, যেগুলো ফুড সার্ভিস সুপারভাইজার, তারপর হচ্ছে কুক, শেফ, এরা কিন্তু চাইলে তারা আর তাদের স্পাউসের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। এটা আসলে একটা মানে হিউজ চেঞ্জেস। যেমন মনে করেন আমি টিয়ার 2-তে আছে, আমি যদিও আমার স্পাউসের জন্য আমি আগে অ্যাপ্লাই করেছি, বাট বর্তমান থেকে আমি আর পারবো না যদি আমার নতুন করে অ্যাপ্লাই করতে চাই, যদি আমার ইন কেস অফ আমার প্রিভিয়াসলি যদি রিফিউজ হয়ে যায়। সো এটা আসলে আমার জন্য এবং আমার মতো যারা আছে তাদের জন্য খুবই একটা ডিফিকাল্ট সিচুয়েশন হয়ে যাবে। আর তারপর হচ্ছে এছাড়াও আপনারা জানেন যারা হচ্ছে অনেকে স্টাডি বিষয়ে এখানে আসেন এবং তাদের একটা প্ল্যান থাকে হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ যারা থাকে তারা হচ্ছে একজন হচ্ছে ফুল টাইম পড়াশোনা করে, আরেকজন হচ্ছে ফুল টাইম হচ্ছে ওপেন ওয়ার্ক পারমিট পায়। এখন থেকে সেটাও পাবে না, শুধুমাত্র হচ্ছে 16 মান্থ মিনিমাম হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন প্রোগ্রাম হতে হবে, তাহলে হচ্ছে আপনি স্পাউজাল ওয়ার্ক পারমিটের জন্য, যেটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, স্পাউজাল ওপেন ওয়ার্ক পারমিটের জন্য এলিজিবল হবেন, তাও কিছুমাত্র স্পেসিফিক কোর্সের ক্ষেত্রে। সো এইটাও আরেকটা চেঞ্জ হয়েছে, মেজর চেঞ্জেস বলতে পারেন। আর তারপরও আবার আরেকটা যেটা চেঞ্জেস হয়েছে হচ্ছে LMIA, যে অনেকে দেখা যায় আমরা এখানে ক্যানাডায় অনেকে আসি হচ্ছে এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে। সো এক্সপ্রেস এন্ট্রির মাধ্যমে দেখা যায় পয়েন্ট CRE স্কোরটা অনেক হাই থাকে। লাস্ট যদিও ড্রটা মোটামুটি কম হয়েছে, 527 সামথিং ড্র হয়েছে, যেটা হচ্ছে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস বলতে গেলে। আর আমরা যেটা হচ্ছে মেজর একটা মোটামুটি পয়েন্ট পাই, যেটা হচ্ছে LMIA-তে 50 পয়েন্ট পাওয়া যায়। আপনার যদি পার্মানেন্ট কোনো জব অফার থাকে কিংবা হচ্ছে LMIA থাকে, আপনি LMIA এক্সপ্রেস এন্ট্রিতে কিংবা ইয়াতে আপনার 50 পয়েন্টস পাবেন, এবং এই 50 পয়েন্টসটাও রিমুভ করে দিয়েছে। সো এটাও আপনি 50 পয়েন্টস আপনি আর পাবেন না। সো এইগুলো হচ্ছে মোটামুটি অনেক চেঞ্জেস হয়ে গেছে। আসলে কানাডা ইমিগ্রেশন বলতে গেলে আসলে খুবই ডিজাস্টার অবস্থা এখন, কারণ হচ্ছে এখন বর্তমান যে রানিং গভর্নমেন্ট আছে, যে জাস্টিন ট্রুডো পদত্যাগ করেছে, দেখা যায় অন্য আরেকটা গভর্নমেন্ট আসবে, কনজারভেটিভ গভর্নমেন্ট আসবে। সো ইমিগ্রেশন প্রসেসটা ডে বাই ডে আরও একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সো আর এই হচ্ছে মোটামুটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপডেট। আর একটা আমি কথা শেয়ার করতে চাই, আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না, আমি কারো কোনো ওয়ার্ক পারমিট কিংবা বলেন কাউকে নিয়ে আসতে পারবো না আমার মাধ্যমে। যদি আমার নাম বলে যদি কেউ বলে যে আমি আপনাদেরকে নিয়ে আসবো, তারা অবশ্যই প্রতারক এবং তাদের থেকে দূরে থাকবেন। কমেন্টসে এসে বলবেন না যে আসলে আমি আপনাকে টাকা দিয়েছি, এরকম অনেকে এটা করেন। সো কেয়ারফুল, আমি প্রত্যেকটা ভিডিওতে বলে দিই আমি কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেই নাই, কখনো আর নিবও না। অনেকে আমার কমেন্টসে এসে বলেছেন উর্মি আপুর সাথে কথা বলেছে বা ওরা টাকা চেয়েছে, আমি টাকা দিয়েছি কিন্তু আমাকে নিয়ে যায়নি। সো উর্মি আপুর সাথে আমার সাথে আজকেও কথা হয়েছে। সো উনিও এই ধরনের কোনো কাজের সাথে জড়িত নাই। ওনার নামে যদি ফেক আইডি কেউ করে থাকে, টাকা পয়সা চায়, আপনারা কেউ টাকা পয়সা দেবেন না। সো ওইটা থেকে আপনারা সাবধানে থাকবেন সবাই। আর কানাডা আসতে হলে আপনার অবশ্যই নিজের যোগ্যতা দক্ষতা দিয়ে আসতে হবে। আর সবাই ভালো থাকবেন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হবো। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।